লুকিয়েছিস তো? এবার কিন্তু আমি আসছি। না দিদি, এখনো লুকোতে পারিনি, এই তো লুকোতে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল মৌময় ভিলা। এটা রিয়াদের বাড়ি, আর এখানে রিয়া আর প্রিয়া দুই বোনে খেলা করছে। তো চলো দেখে নি আজকের গল্পে কি হয়। কোথায় যে লুকোই, কোথায় যে লুকোই? এইখানটাই লুকোবো। হ্যাঁ, এই কোনাটাই লুকোই। আর এই কোনাটাই লুকাতে গিয়েই তো প্রিয়া দেখতে পায় একটা কিছু। আরে এটা কি? হ্যাঁ, এটা তো পুরো একদম ম্যাজিক লাঠির মতো দেখতে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো কিরকম যেন উপরে স্টার মতনও আছে। এরকমই তো দেখি ফোনে, যে ম্যাজিক লাঠিগুলো এরকমই হয়। তো এটা কি কোনো ম্যাজিক লাঠি নাকি? দেখি তো। গিলি গিলি ছু, গিলি গিলি ছু, চলে আয় আমার কাছে একটা পেন। ছু, আর বলতে না বলতে তো প্রিয়ার কাছে একটা পেন চলে আসে। আরে হ্যাঁ, দেখি দেখি। হ্যাঁ, এটা তো একটা ছোট্ট গায়ে পেনই চলে এলো। ও মা, তার মানে এটা সত্যি সত্যি ম্যাজিক লাঠি। কিরে বুনি, হলো? আরে দিদি, দিদিকে গিয়ে দেখায়। এ দিদি, দিদি এদিকে আয়, এদিকে আয়। কি রে, লুকুয়েছিস? না লুকোসনি, এখানে এসে কি বলছিস আমাকে? আরে এই দেখ, আমি এটা কি পেয়েছি, একটা ম্যাজিক লাঠি পেয়েছি। কি ম্যাজিক স্টিক? কোথায় পেলে ম্যাজিক স্টিক? আরে আমি ওই কোনাটায় লুকোতে গেলাম না, ওই কোনাটায় দেখলাম এটা পড়ে রয়েছে। হ্যাঁ, তো একটা লাঠি পড়ে থাকলে সেটা ম্যাজিক স্টিক হয় নাকি? আরে দিদি, তুই তো আমার কথা শুনছিস না, পুরোটা শোন। কি হয়েছে বল? এই দেখ, এই পেনটা। হ্যাঁ, এটা তো একটা পেন। তো কি হয়েছে? আরে আমার কাছে কোনো পেন ছিল নাকি? আমি তো এখানে খেলছিলাম, এই ম্যাজিক স্টিকটা দিয়ে বললাম, আর এই ম্যাজিক পেনটা চলে এলো রে, ম্যাজিক করে। কি বলছিস মুনি, সত্যি বলছিস? হ্যাঁ দিদি, তুই একটা কিছু নিবি নাকি? দেখ, ট্রাই করে দেখ। দিয়ে দেখি, তাহলে আমিও একটু ট্রাই করে দেখি। আচ্ছা বুনি, তুই তো একটা পেন চেয়েছিস, তাহলে আমি বরঞ্চ একটা অন্য কিছু চাই। হ্যাঁ দিদি, চা না, দেখি সত্যি সত্যি বেরোয় নাকি। এই গিলি 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 ছু, গিলি 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 ছু, আমার কাছে চলে আয় একটা কমলা লেবু। আর বলতে না বলতে একটা কেমন কমলা লেবু চলে আসে। আরে হেরে বুনি, ঠিকই তো, এই তো একটা কমলা লেবু চলে এলো। তোকে আর কি বলবো দিদি, চাইবি তো চাইবি, একটা ক্যাডবেরি চাইবি, তা না এই একটা কমলা লেবু চাইলো। সত্যি দিদি, তোকে নিয়ে আমি আর পারি না, কি আর বলবো তোকে। তাহলে একটা ক্যাডবেরি চাই বল। হ্যাঁ হ্যাঁ, তাই চা বরঞ্চ। আচ্ছা আচ্ছা, এই গিলি 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 ছু, গিলি 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 ছু, চলে আয় একটা ক্যাডবেরি। বলতে না বলতে একটা ক্যাডবেরিও চলে আসে। সত্যি যদি চলে এসেছে দিদি, একটা ক্যাডবেরি। দিদি দে, আমাকে দে, আমি একটা কুরকুরে চাই। এই গিলি 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 ছু, গিলি 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 ছু, চলে আয় একটা বড় কুরকুরের প্যাকেট। চলে আসে একটা বড় কুরকুরের প্যাকেট। ওরে বাবা রে, এটা কত বড় কুরকুরে প্যাকেট! এই দিদি, এই কুরকুরে প্যাকেটের ভেতর তো আমি ঢুকে যেতে পারবো, এটা এত বড়। দেখ দেখ, এই দেখ, আমার থেকেও কুরকুরে প্যাকেটটা বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সে নয় হলো, কিন্তু এই ম্যাজিক স্টিকের কথা কিন্তু কাউকে বলবি না। আরে না রে দিদি, কাউকে বলবো না, আমি কাউকে বলবো না, একদম চুপি চুপি রেখে দেবো। যখনই আমাদের দুজনে কিছু মন করবে খেতে, সঙ্গে সঙ্গে এটা দিয়ে দেবো আর চলে আসবে। অনেক মজা হবে না রে দিদি? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো বলছি, কেউ দেখলে আবার যদি চুরি করে নিয়ে চলে যায় তখন কি করবো? হ্যাঁ দিদি, ঠিকই বলেছিস। আর এই সব কিছু ঘটনা রিয়ার মা তো পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আরে এগুলো আবার কি হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। সব ওই লাঠিটা দিয়ে বলছে আর এক এক করে চলে আসছে। তার মানে কি এটা কোনো ম্যাজিক স্টিক? তাই হবে মনে হচ্ছে। না, দেখি তো কি করছে মেয়ে দুটো। এই ম্যাজিক স্টিক তো বড় ভয়ানক জিনিস। হ্যাঁ, মেয়ে দুটোর কাছে তো তাহলে রাখা যাবে না। যাই দেখি দেখি, কোন রকমের কথাবার্তা বলে ভুলিয়ে ভালিয়ে ওদের কাছ থেকে নিতে হবে। এই রিয়া, প্রিয়া, তোরা কি করছিস? ও মা, এখানে এত ক্যাডবেরি কুরকুরে! বাবা, এই কুরকুরের প্যাকেটটা কত বড়, এটা আমার সমান সমান। কোথায় পেলি রে? আরে এই হাতে তোদের এটা কি রে প্রিয়া? আরে মা, এটা কিছু না তো? না, কিছু তো অবশ্যই, বল এটা কি? মা, এটা একটা ম্যাজিক স্টিক।
ম্যাজিক স্টিক? সেটা আবার কি? এই ম্যাজিক স্টিক তুমি শোনোনি? এটা দিয়ে গিলি গিলি ছু বলে যা বলবে তাই চলে আসবে। ওমা, তাই নাকি? কই দে তো আমার। আচ্ছা মা, এই নাও। ওমা, তুমি কি চাইবে? দেখি কি চাই, সেটাই তো ভাবছি যে এটা দিয়ে কি চাইবো। বলবে একটা কথা? হ্যাঁ বল। মা, তোমার জন্য একটা সুন্দর গলার নেকলেস চাও, এটা অনেক ভালো হবে, তুমি পরতে পারবে। আচ্ছা ঠিক আছে, তোরা যখন বলছিস তাহলে তাই না হয় চাই। গিলি 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 ছু, চলে একটা সুন্দর নেকলেস। না বলতেই তো একটা সুন্দর নেকলেস চলে আসে। ও মা, এটা কত সুন্দর একটা নেকলেস! দেখি দেখি, ওয়াও, এটা তো খুবই সুন্দর। প্রিয়া, তুই বললি আর সত্যি সত্যি তো একটা খুব সুন্দর নেকলেস চলে এলো। কিন্তু এই নেকলেসটা তো হলো, তার সাথে সাথে এই ম্যাজিক স্টিকটাও কিন্তু আমাদের লুকিয়ে রাখতে হবে। কারোর হাতে যদি পড়ে যায়, সে কিন্তু এটার অপব্যবহার করতে পারে। একটা ম্যাজিক স্টিক, কিন্তু তোমরা আমাকে মেনে নিও, কখনো কিন্তু আমার অপব্যবহার করো না। ওরে বাবারে, এ তো ম্যাজিক স্টিক কথাও বলছে রে রিয়া প্রিয়া। হ্যাঁ মা, এ তো কথাও বলছে। তোমরা আমার অপব্যবহার করলে আমি চলে যাব কিন্তু। না না, আমরা তোমার অপব্যবহার করব না, কেমন? চলো চলো। এ রিয়া প্রিয়া, চ চ, আমরা একটা সুন্দর ম্যাজিক স্টিক পেয়ে গেছি, আমাদের অনেক কিছু হয়ে যাবে এখন। চ চ, আমরা যখন যা চাইবো আমরা তাই পেয়ে যাব। হ্যাঁ মা, চলো চলো। কিন্তু ম্যাজিক স্টিক কিন্তু আমাদের না করেছে অপব্যবহার করতে। হ্যাঁ মা, আমাদের যখন যেটা দরকার হবে আমরা তো সেটাই নেব, যেটা দরকার নয় সেটা কেন নেব? হ্যাঁ ঠিকই বলেছিস। তাহলে চ চ, এখন এটা নিয়ে আমরা ঘরে যাই। ডিং ডিং ডিং, কি মজা! হ্যাঁ মা, সত্যি খুব মজা। চলো চলো। আর তারপরে ম্যাজিক স্টিক নিয়ে রিয়া প্রিয়া আর মিনু তিনজনেই ঘরে চলে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।